আপনাদের উদ্দেশ্যে আমরা যেটা বিনীতভাবে অনুরোধ করেছিলাম রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য, আপনারা আমাদের অনুরোধে সাড়া দিয়ে আপনারা রাস্তাটি ছেড়ে দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনারা যেই দাবিতে এতক্ষণ ধরে এত কষ্ট করে রাস্তাতে দাঁড়িয়েছিলেন, তো সেটা দাবিটা কিন্তু শুধুমাত্র আপনাদের না, দাবিটা কিন্তু গোবিন্দগঞ্জবাসীর দাবি। আপনাদের উদ্দেশ্যে আমরা যেটা বিনীতভাবে অনুরোধ করেছিলাম রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য, আপনারা আমাদের অনুরোধে সাড়া দিয়ে আপনারা রাস্তাটি ছেড়ে দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনারা যেই দাবিতে এতক্ষণ ধরে এত কষ্ট করে রাস্তাতে দাঁড়িয়েছিলেন, তো সেটা দাবিটা কিন্তু শুধুমাত্র আপনাদের না, দাবিটা কিন্তু গোবিন্দগঞ্জবাসীর দাবি। তো সেই বিষয়ে আরেকটি যেটা দাবি রয়েছে, আপনাদের কতিপয় ভূমিদস্যু বলেন বা দুর্বৃত্ত বলেন, যাদের নামে নানান ধরনের মামলা রয়েছে বা যাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে, সেগুলির বিষয়ে আইনগত প্রতিকারের জন্য আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমরা ওসি সাহেবের সাথে কথা বলেছি এবং যেটা জানিয়েছি, আমি রাস্তাতে অবস্থানরত অবস্থাতেই জানিয়েছি যে এই বিষয়ে আমি তাৎক্ষণিকভাবে আমরা জেলা প্রশাসক স্যারের কার্যালয়কে অবহিত করেছি এবং স্যাররা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা আগামীকালকে সশরীরে যে এই বিষয়টি, এই দাবিটি এবং এই ছবি বলেন, ভিডিও বলেন, আপনাদের অবস্থানের বিষয়গুলি বলেন, এগুলি আমরা তুলে ধরব এবং আমাদের পক্ষ থেকে আমাদের যত ধরনের প্রচেষ্টা করা সম্ভব আমরা গোবিন্দগঞ্জবাসীর কল্যাণের জন্য নিশ্চয়ই আমরা সকল প্রচেষ্টা করব। যা কিছু সমস্যা রয়েছে আমরা সকলকে সাথে নিয়ে, সকলের সাথে কথাবার্তা বলে, সকলকে সাথে নিয়ে আমরা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। মাদক ব্যবসায়ী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের জন্য আমরা মামলা দেওয়া লাগবে। 24 ঘন্টার ভিতরে তাই গ্রেপ্তার না করায় আমরা আবার রাস্তা বন্ধ করতে পারছি। আপনাদের এই দাবিটি আমরা ইতোমধ্যে টেলিফোনিক আলাপে জানিয়েছি এবং যেটা বলেছি আমরা আগামীকালকে সশরীরে যে এই বিষয়গুলি ডিসি স্যারকে অবহিত করব এবং স্যারের নির্দেশনা অবশ্যই আমরা বাস্তবায়নে সচেষ্ট থাকব।